আব্দুল্লাহ সাহেব আজ অন্যদের চেয়ে একটু বেশি উৎফুল্ল। অনেকদিন পর তার একমাত্র বোন আরিফা বাড়িতে আসছেন। মাহাদি, বাবা মাহাদি, অনেক তো বেলা হলো বাবা, এখনো ঘুমের ঘোরে তুমি? ওঠো বাবা, সূর্য কিন্তু অনেক উপরে উঠে গেছে। আসসালামু আলাইকুম বাবা, আজ কি বিশেষ কোনো দিন? আপনি এত সকালে আমাকে ডাকছেন যে? ওয়ালাইকুম আসসালাম। বিশেষ দিন তো অবশ্যই বাবা। তোমার আরিফা ফুফু ফোন করেছিলেন, তিনি আর তোমার ছোট ভাই সায়েম আজই আমাদের বাড়ি আসছেন। সত্যি বলছেন বাবা? কতদিন পর ফুপুকে দেখবো। আর সাইমের সাথে তো আমার অনেক খেলা জমা পড়ে আছে। একদম ঠিক কথা, কিন্তু বাবা একটা সমস্যা আছে। আমার আজ অফিসে একটা জরুরি মিটিং পড়েছে। তুমি কি স্টেশনে যে তোমার ফুফুকে নিয়ে আসতে পারবে? একদম চিন্তা করবেন না বাবা, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। ফুপুর ব্যাগ আমি একাই টেনে আনতে পারবো। এদিকে ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছেন শেফালি বেগম। তার চোখ মুখে কোনো আনন্দের ছাপ নেই, বরং এক ধরনের অনীহা স্পষ্ট ফুটে উঠেছে। আরে মা, শুনলে তো খুশির খবর, আমার ফুফু আসছেন। তাড়াতাড়ি নাস্তা দাও, ফুফুর ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে তো। শুনেছি, তোর বাবা তো তোকে ছাড়া আর কাউকে চেনেন না। ওনার বোনের কথা শুনলেই উনি পরিবারের সব কথা ভুলে যান। সবই আমি জানি। কেন মা, ফুফু এলে তো ভালোই হয়, কত গল্প করে। তুমি এইভাবে বলছো কেন? তোমার কাছে যেটা গল্প, আমার কাছে সেটা গাধার খাটুনি, বুঝেছো? এই গরমের মধ্যে আবার মেহমানের সেবা করা, ঘর গোছানো, প্রতিদিন কেউ না কেউ আসবেই। সংসারটা কি হোটেল নাকি, হ্যাঁ, যে যখন খুশি আসবে আর থাকবে? মা, ফুফু তো আমাদের আপন মানুষ, ওনাকে কি এভাবে বলা ঠিক হচ্ছে? চুপ করো তুমি, ছোট মানুষ ছোটর মতো থাকো। এরপর মাহাদির মা চলে যায়। মাহাদি স্টেশনে যায়। মাহাদি তার ফুফু আর সাইমকে নিয়ে যখন ঘরে ফিরল, তখন বাইরের রোদ যেন ঘরের ভেতরেও ছড়িয়ে পড়েছে। কিন্তু শেফালির শীতল অভ্যর্থনা সেই রোদের জল ঢেলে দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম। মামি, আমার কথা মনে আছে? আমি কিন্তু আপনার জন্য একটা ছবি এঁকে এনেছি। মাহাদি, ওদের ব্যাগগুলো ওই কোনায় রাখো। মাঝখানে রাখলে ঘরটা আবার অগোছালো লাগবে। আর সাইম, দৌড়াদৌড়ি করো না, আর সোফায় পা তুলে একদম বসবে না, বুঝেছো? এভাবে সাইমের মামি তার কথায় কোনো পাত্তা না দিয়ে উল্টো গালমন্দ করলো। এদিকে আরিফা ফুপু রান্নাঘরে তার ভাবিকে সাহায্য করতে গেল, কিন্তু হঠাৎ তখন এক দুর্ঘটনায় পুরো পরিবেশ থমকে গেল। রান্নাঘর থেকে ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ এলো। একই, কে ভাঙলো এটা? আমার দামি জাপানি ডিনার সেটের প্লেটটা কে ভাঙলো? ভাবি, আমি খুবই সরি ভাবি, হাত পিছলে প্লেটটা পড়ে গেছে। আমি এখনই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। সরি বললে কি ওটা জোড়া লাগবে নাকি, হ্যাঁ? কত শখ করে বাহাদির বাবা ওটা আমার জন্য এনেছিল। আপনারা যখনই আসেন কোনো না কোনো অঘটন ঘটানি, একটু সাবধানে থাকতে পারেন না? নাকি এসব জিনিস নষ্ট করতে এখানে আসেন আপনারা, বলুন তো? আমি আসলেই বুঝতে পারিনি ভাবি, আমি অন্য একটা ডিনার সেট আপনাকে কিনে দেবো ভাবি। দয়া করে আপনি রাগ করবেন না ভাবি, প্লিজ। আপনাদের টাকা দিয়ে কেনা ডিনার সেটে কি ওই শখের ডিনার সেটের শখ মিটবে? নিজের জিনিস না হলে তার মায়া কেউ বোঝে না, বুঝেছেন? এদিকে বিকেলে ড্রয়িং রুমে মাহাদি আর সাইম খেলছিল। ভুল করে সাইম মাহাদির একটি গাড়ি ভেঙে ফেলে। তখন শেফালি এসে বলে, কি করলে এটা তুমি? এই গাড়িটার দাম কত তুমি জানো? তোমরা কি এসব কিছু নষ্ট করতে এখানে আসো নাকি, হ্যাঁ? আরিফা আপা, আপনার ছেলেকে একটু শাসন করতে পারেন না? অসভ্যের মতো সব জিনিস ভেঙে তছনছ করছে। সাইম, এ কি করলে বাবা? ভাবি, ও ছোট মানুষ ভাবি, আর খেলনা তো ভাঙতেই পারে, বলুন? ছোট মানুষ বলে কি সব ছাড় পাবে নাকি? আজ খেলনা ভেঙেছে, ডিনার সেট ভেঙেছে, কাল হয়তো আরো দামি কিছু ভাঙবে। আসলে মা যেমন ছিল ঠিক তেমনি বেপরোয়া হয়েছে। হয়েছে তমা, ওকে আর বকু না তো। খেলনা তো আমার ভেঙেছে, আমি তো কিছু বলছি না। এরপর রাত 10টা বাজে। মাহাদি দরজার আড়ালে দাঁড়িয়ে বাবার মায়ের কথা শুনছিল। আরিফা ফুফু পাশে ঘরে সব শুনতে পাচ্ছিল। ওগো শোনো, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, কাল সকালে যেন তোমার বোন এখান থেকে বিদায় হয়। সে আমার শখের জিনিসগুলো ভেঙেছে, আমি আর এসব কিছু নিতে পারছি না। শেফালি, শান্ত হও। ছোট ছোট বিষয় নিয়ে কেন এত অশান্তি করছো বলো তো? ও আমার একমাত্র বোন। বোন তো কি হয়েছে, হ্যাঁ? বোন মানে কি মাথার উপর চড়ে বসবে নাকি? কাল ও না গেলে আমি নিজে বাপের বাড়িতে চলে যাব, এই বলে দিলাম। তখন সেখানে আরিফা চলে আসে। ভাইজান, আপনার আর অশান্তি করার দরকার নেই, আমি সব শুনেছি। ভাবি, আপনি ঠিকই বলেছেন, নিজের ঘর না হলে অধিকার খাটানো চায় না। আমি সকালে চলে যাব ভাবি, আজকে রাতটা অন্তত আমাকে সহ্য করুন আপনি। পরদিন ফুফু চলে যাওয়ার পর বাড়িটা হাহাকার করতে লাগলো।
আব্দুল্লাহ সাহেব শেফালিকে নিয়ে সোফায় বসলেন। তার চোখে আজ এক বিশেষ গাম্ভীর্য। শেফালি, তুমি যা করলে তা কি কোনো মুসলিম নারীর কাজ হতে পারে? কেন, আমি কি আপনার ঘর রক্ষার কথা বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তুমি কি জানো তুমি আজ জান্নাতের দরজায় লাথি মেরেছো? মানে আমি আবার জান্নাতের দরজায় কি করলাম? আত্মীয়র হক আদায় করা ইবাদত। আজ তোমার নিজের বোন যদি আমাদের বাসায় আসতো আর আমি তোমার সাথে যদি এমন করতাম, তোমার কেমন লাগতো? তুমি কি সেদিন এই আসবাবপত্রের মায়া করতে পারতে? আমি আসলে ওভাবে ভাবিনি। আমি কেবল আমার কষ্টের কিনা জিনিসগুলোর কথা ভেবেছি। মনে রেখো শেফালি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সামান্য কাচের টুকরোর জন্য তুমি নিজের জান্নাত হারাবে? আমাকে আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি শয়তান আমাকে দিয়ে এত বড় গুনাহ করিয়েছে। আমি এখনই আরিফা আপাকে ফিরিয়ে আনতে চাই। তারপর আব্দুল্লাহ আর শেফালি আরিফা ফুফুর বাসায় গিয়ে হাজির হলেন। আরিফা আপা, আমাকে মাফ করে দিন। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম এই ঘরটা যতটা আমার ততটা আপনারও। আপনি না গেলে আমি আজ এখান থেকে নড়বো না আপা। আরে ভাবি, আপনি আমার বোনের মতো। বোন কি আর বোনের উপর রাগ করে থাকতে পারে বলুন তো? আমি আপনার উপর কোনো ক্ষোভ রাখিনি ভাবি। তাহলে ফুফু, তুমি আবার তাহলে আমাদের বাসায় ফিরছো? কি মজা, কি মজা। তো ছোট্ট বন্ধুরা, ননদ ভার্সেস ভাবি গল্পটি আমাদের শেখায় যে দামি আসবাবপত্রের চেয়ে মানুষের সম্পর্কের মূল্য অনেক বেশি। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। শেফালি বেগমের ভুল থেকে আমরা শিখি যে সুন্দর জিনিস নয়, বরং ভালোবাসা, ধৈর্য ও ক্ষমা দিয়েই একটি ঘরকে শান্তির নীড় বানানো সম্ভব। খেলনা বা শখের বস্তু ভেঙে গেলে মন খারাপ না করে মানুষের প্রতি মায়া রাখা উচিত। ক্ষমা এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে সবার মন জয় করা যায়। শেষ রাতের আধার যখন ফিকে হয়ে আসে, মুয়াজ্জিনের আজানের সুমধুর ধ্বনি ইমানদারদের হৃদয়ে দোলা দেয়। আব্দুল্লাহ সাহেব ফজরের নামাজের পর তসবিহ পাঠ করছিলেন। আসসালামু আলাইকুম আপু, আপনি কি তাসবিহ ফাতেমা পড়ছিলেন? ওয়ালাইকুম আসসালাম মা। হ্যাঁ মা, ফজরের পর এই আমলটি অন্তরে প্রশান্তি এনে দেয়। তুমি কি আজকে ফজরের নামাজ পড়েছো মা? হ্যাঁ আপু, তবে সত্যি বলতে আজ খুব শীত ছিল। অজু করতে গিয়ে বারবার মনে হচ্ছিল আরেকটু ঘুমালেই ভালো হতো। খুব আলসেমি লাগছিল আপু, নামাজ পড়তে ইচ্ছেই করছিল না। এটাই তো আল্লাহর পরীক্ষা মা। শীতে শয়তান আমাদের কানে ফিসফিস করে বলে এখনো অনেক রাত পড়ে আছে, ঘুমাও। কিন্তু যে বিসমিল্লাহ বলে বিছানা ছেড়ে উঠে পড়ে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। আপু, ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? কারণ এটি হচ্ছে ত্যাগের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। যে এই সময় ঘুম বিসর্জন দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ সারাদিন ধরে তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ, আজ থেকে আমি আর কখনো ফজরের নামাজে আলসেমি করব না আপু। ইনশাল্লাহ মা, আল্লাহ তোমার নিয়তকে কবুল করুন। এরপর ডাইনিং টেবিলে খাবারের সুগন্ধ ছড়াচ্ছে। সকালে নাস্তার টেবিলে সবাই একসাথে মিলিত হয়েছে। মা আমিনা বেগম গরম রুটি আর হালুয়া পরিবেশন করছেন। জান্নাতুল ক্ষুধার্ত থাকায় দ্রুত একটি রুটি ছিঁড়ে মুখে নিতে চায়। থামো জান্নাতুল, তুমি কি খুব গুরুত্বপূর্ণ কিছু ভুলে যাচ্ছ না তো মা? কি আম্মু, রুটি তো খুব গরম আর দারুণ ঘ্রাণ বেরোচ্ছে, তাই লোভ সামলাতে পারছিলাম না, এই জন্য খাওয়া শুরু করতে যাচ্ছি। শোনো মা, খাবার যতটা না পুষ্টি দেয় তার চেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের তার বরকত। তুমি কি বিসমিল্লাহ বলেছো মা? এই যা ভুলে গিয়েছিলাম। আচ্ছা আম্মু, বিসমিল্লাহ না বললে কি হয়? বিসমিল্লাহ না বললে শয়তান তোমার সাথে খাবারে অংশ নেয়। তখন পেট ভরলেও মনে কোনো তৃপ্তি আসে না মা, আর খাবারের বরকতও চলে যায়। হ্যাঁ মা, তোমার আম্মু ঠিক বলেছে। শুধু তাই নয়, যদি বিসমিল্লাহ শুরুতে বলতে ভুলে যাও তবে মাঝপথে মনে পড়লে বলবে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। এর ফলে শয়তান যা খেয়েছিল তা বমি করে দিতে বাধ্য হবে মা। বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। আলহামদুলিল্লাহ, এখন থেকে বিসমিল্লাহ বলা নিয়ে আমি খাবারের পূর্বে আরো বেশি সচেতন থাকবো। এদিকে মাদ্রাসার রাস্তার ধারে এক ফল বিক্রেতা পেয়ারা বিক্রি করছে। জান্নাতুল ও তার বান্ধবী হালিমা মাদ্রাসায় যাচ্ছিল। পেয়ারা দেখে তারা পেয়ারা খেতে চায়। তখন পথে তাদের দেখা হয় ওই মহল্লার এক অহংকারী মেয়ে মিলির সাথে। মিলির বাবা অনেক ধনী মানুষ, তাই তার অহংকারী মেয়ে সব সময় দামি জিনিসের বড়াই করে। হালিমা, তুমি রাস্তার ধারে এইসব সস্তা পেয়ারা খাচ্ছ? জি মিলি, পেয়ারা আল্লাহর দেয়া নিয়ামত। আমরা বিসমিল্লাহ বলে যাই খাই তাই আমাদের কাছে সেরা। কি বলো, রাস্তার পেয়ারা তাহলে এত স্বাদ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে একটু খেয়ে দেখি তো রাস্তার পেয়ারা কেমন স্বাদের হয়। এই মামা, আমাকেও একটা পেয়ারা দাও তো। মিলি,
তুমি তো পেয়ারাটা হাতে নিয়ে খাওয়া শুরু করলে দেখছি। বিসমিল্লাহ বলেছো কি? আরে কি বলে তুমি? টাকা দিয়ে আমরা পেয়ারা কিনেছি, এতে আবার বিসমিল্লাহ বলার কি আছে? বিসমিল্লাহ তো তোমরা গরিবেরা পড়বে, যাতে তোমরা পেট ভরে খাবার খেতে পাও। আমাদের তো অনেক টাকা, ওসব বিসমিল্লাহ টিসমিল্লাহ আমাদের বলতে হয় না, বুঝেছো? ভুল বলছো মিলি, আজকে তোমার টাকা আছে কিন্তু কালকে আল্লাহ তোমাকে ফকিরও বানিয়ে দিতে পারেন। বিসমিল্লাহ না বললে তোমার সম্পদে শয়তান ভাগ বসায়। তুমি কি জানো বিসমিল্লাহর বরকত পাহাড়কেও টলাতে পারে? আরে দূর রাখো তো তোমার ওসব কিচ্ছা কাহিনী। তোমাদের মধ্যে গরিবদের সাথে কথা বলে আমার অন্যায় হয়েছে। সবসময় শুধু লেকচার শোনাতে থাকে। তোমরা থাকো, আমি গেলাম। এই মামা, এই যে নাও, তোমার পেয়ারার দাম 500 টাকা। শোনো, পেয়ারার দাম তো 20 টাকা, বাকিটা তোমার মতো গরিবকে আমি বকশিস দিলাম, বুঝেছো? এই কথা বলে মিলি সেখান থেকে হন হন করে চলে যায়। বিকেলবেলা ফুটপাতে এক বৃদ্ধ লতিফ মিয়া কয়েকটা লেপ আর তোষক নিয়ে বসে আছেন শীতের সময় বিক্রি করার জন্য। এটাই তার উপার্জনের একমাত্র পথ। মিলি স্কুল থেকে সেখানে গিয়ে যাওয়ার সময় তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। এই বুড়ো, এই কি ব্যাপার? তোমার এই ধুলোবালি মাখা নোংরা লেপ কে নেবে শুনি? আমার বাবার শোরুম আছে পাশে, বুঝেছো? এখানে এসি রুমে দামি ব্ল্যাঙ্কেট পাওয়া যায়। ফুটপাত দখল করে কেন এমন নোংরা ব্যবসা করো তোমরা, বলো তো? এই তোমাদের থেকে কম দামে কাস্টমারের সব নোংরা জিনিস কিনে আমাদের বড় শোরুমে যেতেই চায় না। যাও তো যাও, ভাগো এখান থেকে। মারে, আমি গরিব মানুষ, হালাল পথে সামান্য রুজি কইরা চলার চেষ্টা করতাছি মা। আল্লাহ সবার রিজিক দেন মা, কাউরে রিজিক লইয়া এইভাবে ছোট করতে হয় না। এই শোনো, জ্ঞান দিও না তো আমাকে। তোমার মতো লোকের জন্যই রাস্তার সৌন্দর্য নষ্ট হয়। রাস্তায় হাঁটার জায়গা, বেচা কেনার কথা তো বাদই দিলাম। রাস্তা হাঁটার জায়গা, এটা রুটি রুজির জায়গা না, বুঝেছো? তখন সেদিক দিয়ে জান্নাতুল আর হালিমা মাদ্রাসা থেকে ফিরছিল। একজন বৃদ্ধ মানুষের সাথে মিলির এমন আচরণ দেখে তারা থেমে বলল, মিলি, একজন মুরব্বীর সাথে এভাবে কথা বলছো কেন? তোমার তো লজ্জা হওয়া উচিত। চাচা, আপনি ওর কথায় কষ্ট পাবেন না, আমি আপনার থেকে একটি বালিশ কিনবো। মা জান্নাতুল, তোমার মনটা অনেক বড়, আল্লাহ তোমার হায়াতে বরকত দিন মা। এই নিন, বিসমিল্লাহ বলে এই টাকাটা ধরুন চাচা, বালিশের দামটা রাখুন আর বাকি টাকাও রেখে দিন, আপনাকে হাদিয়া দিলাম। দেখেছো গরিবদের কাজ কারবার? রাস্তা থেকে বালিশ কিনছে, কিনবেই তো। তাদের স্ট্যাটাস গরিবদের সাথে যায়, আমাদের মধ্যে বড় লোকদের সাথে নয়। কেন যেসব নোংরা ময়লা বালিশ কিনে মাথাটা নষ্ট করে। এই কথা বলে মিলি রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। জান্নাতুল তার কেনা বালিশ নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। পাশে মিলির বাবার বিশাল দোকান, চারদিকে প্রাচুর্যের ঝলকানি। তার জন্য মিলির অহংকার দিন দিন বেড়ে চলেছে। সে লতিফ চাচার ওপর প্রচন্ড রেগে যায়, কারণ জান্নাতুল তাকে সবার সামনে লজ্জিত করেছিল। সে দোকানে তাদের কর্মচারী কালুর কাছে গিয়ে বলে, কালু, তুই কি দোকানে বসে ঘাস কাটিস নাকি? ওই লতিফ বুড়োটার জন্য আমাদের কাস্টমারের দোকানে আসে না। লোকজন ওর কাছ থেকে ওসব নোংরা জিনিসপত্র কিনে নিয়ে যায়, তা আবার কম দামে। ওকে ওখান থেকে তাড়াতেই হবে। ও কাল থেকে যেন ওখানে আর না বসে, বুঝেছিস? কিন্তু ছোট ম্যাম, ও তো ফুটপাতে বসে, ওর জন্য আমাদের দোকানে কোনো প্রভাব পড়বো না। যারা দামি কাস্টমার তারাই আমাদের দোকানে আইবো। আমি যা বলেছি তাই কর। ওকে ওখান থেকে সরাতেই হবে। হয় ওর মালামাল ফেলে দিবি, নয়তো ওকে ভয় দেখিয়ে ভাগাবি। ও তো এখন রাস্তার পরিবেশটা নষ্ট করছে। ঠিক আছে ছোট ম্যাম, আমি আজ রাতে এমন ব্যবস্থা করুম, ও আর কোনোদিন দোকান খুলতে পারবো না। আমি ওর সব মালামালে আগুন ধরাইয়া দিমু। ঠিক আছে, তাই কর। আর তাড়াতাড়ি আপুটাকে বিদায় কর। আর তাছাড়া বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। ছোট ম্যাম, সাহেব তো শহরে গেছে শোরুমের মাল আনতে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। যেটা বলেছি সেটা করবি। এরপর মিলি সেখান থেকে চলে যায়। রাত গভীর হয়। লতিফ মিয়া পলিথিন দিয়ে তার দোকান ঢেকে চলে যায়। কালু এসে দোকানে আগুন লাগিয়ে দেয়। মাঝরাতে লতিফ মিয়ার স্বপ্ন পুরো একেবারে ছাই হয়ে গেল। কালুর দেওয়া আগুনে তার শেষ সম্বলটুকু ছাই হয়ে পড়ে আছে। সকালে লতিফ মিয়া দোকানে এসে কান্নায় ভেঙে পড়ল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হইল আল্লাহ। আমার এতিম নাতনিকে লইয়া আমি এখন কোথায় যামু? কি খাওয়ামু রে? কে করলো আমার এত বড় সর্বনাশ আল্লাহ? এরপর এক এক করে অনেক লোকজন সেখানে জড়ো হলো। সবাই লতিফ মিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। মাদ্রাসায় যাওয়ার পথে জান্নাতুলও সেখানে এলো। চাচা, শান্ত হন, কান্না করবেন না। নিশ্চয়ই আল্লাহ এর চেয়ে ভালো কিছু আপনার কপালে রেখেছেন। মারে, আমার তো আর কিছুই থাকলো না মা, সব যে শেষ হইয়া গেল। আমি এখন কি কইরা আমার এতিম নাতনিরে লইয়া এই সংসারটা চালামু? লতিফ ভাই, আপনি চিন্তা করবেন না, মনে রাখবেন আল্লাহ যখন কিছু নেন
তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যই নেন। এটা আপনার সবুরের পরীক্ষা। বিসমিল্লাহ বলে নতুন করে সাহস সঞ্চয় করুন ভাই। চাচা, আমরা সবাই মিলে আপনাকে সাহায্য করব। আল্লাহ বিসমিল্লাহর বরকতে আপনার ব্যবসা আবার দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপর উপস্থিত সকলেই লতিফ মিয়ার জন্য টাকা ফেলতে থাকে। আস্তে আস্তে লতিফ মিয়া অনেক টাকা পেয়ে গেল, তার আগের পুঁজির চেয়েও অনেক বেশি। সবার এমন মানবিকতা দেখে সে অনেক খুশি হলো। তারপর সে আবারও তার ব্যবসা শুরু করলো। এদিকে ঠিক 3 দিন পর মিলির বাবার সেই দামি গোডাউনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে তো মিলি পাগলের মতো কাঁদছে। আব্বু, আমাদের যে সব শেষ হয়ে গেল। কেন এমনটা হলো আব্বু? কেন হলো? কেন আল্লাহ আমাদের কাছ থেকে সবকিছু এভাবে কেড়ে নিলেন বলো তো তুমি? ঠিক তখন সেখানে জান্নাতুল চলে আসে। মিলি, ভেঙে পড়ো না। এবার কি বুঝতে পেরেছো সম্পদ কারোর জন্য চিরস্থায়ী নয়? আমি একদিন একথা বলেছিলাম তোমাকে। তুমি একজন অসহায় মানুষের মনে কষ্ট দিয়েছো। আল্লাহ সেটা মেনে নিতে পারেনি হয়তো। অন্যের ক্ষতি করার চেষ্টা করলে সেটা নিজের উপরে এসে পড়ে। আজ দেখলে তো তুমি। জান্নাতুল, আমি বুঝতে পেরেছি, এটা আমার পাপের সাজা। আমি কালুকে দিয়ে লতিফ চাচার দোকান ভরিয়ে দিয়েছিলাম। তাই আজ আমাদের নিজের মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। আমি কি ক্ষমা পাবো? তওবা করো মিলি, লতিফ চাচার কাছে গিয়ে ক্ষমা চাও। আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসেন। এদিকে লতিফ মিয়া তার নতুন দোকানের সামনে বসে আছে। চমৎকার সাজানো দোকান তার। মিলি গিয়ে লতিফ মিয়ার কাছে ক্ষমা চায়। লতিফ মিয়া খুবই ভালো মানুষ, সে ক্ষমা করে দেয়। এর কিছুদিন পরে মিলি নিজের সব জমানো টাকা এবং গয়না বিক্রি করে লতিফ মিয়াকে একটি স্থায়ী দোকান করে দেয়। আজ সেই দোকানের উদ্বোধন। সুবহানাল্লাহ, আজ বিসমিল্লাহুর বরকতে লতিফ মিয়ার দোকান আগের চেয়েও বড় হচ্ছে এবং সুন্দর হয়েছে। এটাই ইসলামের শিক্ষা। হিংসে নয়, সবার ভালোবাসাই জীবন বদলায়। আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে অহংকার মানুষের সবকিছু এভাবে ধ্বংস করে দেয়। আজ থেকে আমি আপনার মেয়ের মতো, চাচা। মারে, আমি তোমারে অনেক আগেই ক্ষমা কইরা দিছি। বিসমিল্লাহর বরকতে আমি আজ অনেক খুশি হইছি মা। দেখলি তো মিলি, কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করেন ইনশাআল্লাহ। আর মা বাবারা যদি ছোটবেলা থেকে সন্তানদের ইমানের শিক্ষা দেন, তবে দুনিয়াটাও জান্নাত হয়ে ওঠে। এভাবেই বিসমিল্লাহর অসীম বরকত আর জান্নাতুলের দৃঢ় ইমানের কাছে মিলির অহংকারের পরাজয় হলো। অন্ধকার ঘুচে গিয়ে সবার জীবনে নেমে এলো খুশির আলো। মিলিরা তাদের ব্যাংকের ইন্স্যুরেন্স এর টাকা দিয়ে আবার বড় একটা শোরুম করে। তবে এখন মিলির অহংকার একেবারে শেষ হয়ে গেছে। সে রাস্তার অসহায়দের দেখলেই সাহায্য করতে এগিয়ে আসে। জীবনের প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করে। আর ধৈর্য ধরলে আল্লাহ সবসময় উত্তম প্রতিদান দান করে।